শপথের আগে কোটা আন্দোলনের নিহতদের স্মরণে নীরবতা পালন। নিয়োগ পাওয়ার 16 উপদেষ্টার মধ্যে 13 জন শপথ নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটি ঘোষণা। দায়িত্ব নিয়ে দেশবাসীকে যে বার্তা দিলেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের নেতৃত্বে অনবর্তী সরকারের 16 উপদেষ্টা ইতিহাস গড়ালেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। শপথের পর অনবর্তী সরকারের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন উপদেষ্টারা। বইয়ের মতো প্রকাশ্যে স্বাধীনতা ও সবার স্বেচ্ছান্দের জীবন ধারণের সরকার কাজ করবে বলে জানিয়েছেন অনবর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। শপথগ্রহণ অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের কূটনীতিক সহ প্রায় 400 অতিথি উপস্থিত ছিলেন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামকে নিয়েই বিস্তারিত করব। তো শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অন করবেন। ইতিহাস গড়লেন আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম। শপথ নিয়েছেন অনবর্তীকালীন সরকার উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে আরও 16 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে 2 জন একটু ভিন্নভাবে ইতিহাস গড়ছে। তারা হলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার 8 আগস্ট রাত 9:30টার দিকে বঙ্গভবনে ডক্টর ইউনূস 14 উপদেষ্টাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাকি 3 উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। শপথ নেওয়ার অন্যান্যর মধ্যে জায়গা করে নেওয়া আসিফ মাহমুদ ও সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক। তারা 2 জন ছাত্র প্রতিনিধি হিসাবে জায়গা করে নিয়েছেন। উইকিপিডিয়ার তথ্য বলেছেন, আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম 2 জনের জন্ম 1998 সালে, অর্থাৎ তাদের বয়স 26 বছরের আশেপাশে। বাংলাদেশের ইতিহাসে এত কম বয়সে আর কেউ কোনো সরকার উপদেষ্টা হতে পারেনি। শুধু তাই নয়, এভাবে ছাত্র প্রতিনিধি হিসাবে করে অনবর্তীকালীন কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দায়িত্ব পালনের নজির নেই। উইকিপিডিয়ার তথ্য মতে নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। জন্ম ঢাকায়, বাবা শিক্ষক, মা গৃহিণী। তার ছোট এক ভাই রয়েছে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন নাহিদ। আর আসিফ মাহমুদের বাড়ি কুমিল্লা মুরাদনগর উপজেলা আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামে। পিতা বেল্লাল হোসেন, মাতা রোকসানা বেগম। আদমজীর ক্যান্টনমেন্ট কলেজ পড়াশোনা করে আসিফ মাহমুদ কলেজটির বিএনসিসি ক্লাব প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ঢাকার বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান পড়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি আহ্বায়ক এবং নাহিদ সদস্য সচিব। গত বছরের 4 অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করা হয়। এই সংগঠনের ঘোষণা দেন ডাকসুর সাবেক সমাজসেবক সম্পাদক আক্তার হোসেন। অনবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আরও শপথ নিয়েছেন 13 উপদেষ্টারা। তবে ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে অনুপস্থিত হতে পারেননি 16 উপদেষ্টার বাকি 3 উপদেষ্টা।